আলোর দিগন্তে সুব্রত রঞ্জন দাস। হঠাৎ এক সংবাদ যেন চারিদিকে ছড়িয়ে পড়ল আলোর মতো। সুব্রত রঞ্জন দাস নিযুক্ত হয়েছেন এসিআই মোটরস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে। সংবাদটি যেন কেবল একটি পদোন্নতির খবর নয়, এটি ছিল এক দীর্ঘ পথ চলার গর্বিত প্রতিধ্বনি। এক মানুষ যিনি নীরবে, নিষ্ঠায় আর অনড় বিশ্বাসে নিজের অবস্থানকে নির্মাণ করেছেন সাফল্যের উচ্চ শিখরে। এক তরুণের প্রথম সকাল ১৯৯৭ সালের এক রোদেলা দিনে পেশাগত জীবনের প্রথম অধ্যায় শুরু হয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর মাধ্যমে। ব্র্যাকের সদর দপ্তরের করিডোরে প্রথম যেদিন পা রাখলেন শ্রদ্ধাভাজন প্রিয় সুব্রত রঞ্জন দাস। চোখে তীব্র দীপ্তি, মুখে বিনয়ী হাসি। তখন ওনার কাছে এটি কেবল একটা চাকরি নয়, বরং নিজের সম্ভাবনাকে প্রমাণের প্রথম সুযোগ। চায়ের কাপের ধোঁয়ার মতো উঠতে থাকা স্বপ্নগুলোকে তিনি হৃদয়ে রাখলেন নীরবে। সেই সময় কেউ ভাবেনি এই তরুণ একদিন বাংলাদেশের অন্যতম শীর্ষ কর্পোরেট নেতৃত্বে পরিণত হবেন। কিন্তু সুব্রত রঞ্জন দাস নিজের কাজকে কখনো চাকরি হিসেবে দেখেননি। তিনি দেখেছেন এক দায়িত্ব হিসেবে, এক যাত্রা হিসেবে। তখন কেউ জানত না এই তরুণ একদিন বাংলাদেশের কর্পোরেট ইতিহাসে লিখবেন এক অনন্য অধ্যায়। সময়ের স্রোতে এক নতুন দিগন্ত ১৯৯৯ সাল। জীবনের নতুন বাক। সুব্রত যোগ দিলেন এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ারে। তিনি শিখলেন ব্যবসা মানে শুধু হিসেব নিকাশ নয়, এটি মানুষের আস্থা গড়ার শিল্প। ধীরে ধীরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এক নিবেদিত প্রাণ পেশাদার হিসেবে। ওনার সূক্ষ্ম চিন্তাভাবনা, বিশ্লেষণী দৃষ্টি ও মানবিক নেতৃত্বগুণ ওনাকে দ্রুতই আলাদা করে তোলে সহকর্মীদের মধ্যে। দিনরাত কাজের ফাঁকে তিনি সহকর্মীদের বলতেন, সংগঠনটা বড় হোক, কিন্তু তার চেয়ে বড় হোক আমাদের মন। এই বাক্যটা পরে হয়ে উঠবে তার নেতৃত্বের মূল মন্ত্র। মোটরস জগতের নতুন অধ্যায় ২০০৭ সাল। এসিআই লিমিটেড শুরু করল নতুন একটি অধ্যায়, এসিআই মোটরস লিমিটেড। এবং এই অধ্যায়ের অন্যতম নেপথ্য শক্তি ছিলেন সুব্রত রঞ্জন দাস, এক স্বপ্নচারী সৈনিকের মতো। সেই সময় বাংলাদেশের মোটর শিল্পে এমন বড় পরিসরে বিনিয়োগের সাহস কেউ দেখায়নি। কিন্তু তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের মানুষ গতি নয়, সেফটি ও শৌখিনতা করতে ভালোবাসে। এই বিশ্বাসেই তিনি তৈরি করলেন এমন এক টিম যারা শুধু পণ্য বিক্রি নয়, স্বপ্ন বিক্রি করতে জানে। তিনি কেবল একটি ব্যবসা নয়, একটি স্বপ্নের চালিকা শক্তি হিসেবে এই যাত্রা শুরু করেন। ওনার দূরদর্শিতা ও দৃঢ় সিদ্ধান্তে এসিআই মোটরস ধীরে ধীরে রূপ নেয় এসিআই লিমিটেডের বৃহত্তম ব্যবসায়িক শাখায়। বছর ঘুরতে না ঘুরতেই এসিআই মোটরস হয়ে উঠল এসিআই লিমিটেডের সবচেয়ে বড় ব্যবসায়িক শাখা। ওনার নেতৃত্বে যোগ হল ইয়ামাহা মোটরসাইকেল, সোনালিকা ট্র্যাক্টর, ফুটন, ইয়ানমার, বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। প্রতিটি ব্র্যান্ডের সাথে যুক্ত রয়েছে এক একটি সাফল্যের অধ্যায়, এক একটি আন্তর্জাতিক বিশ্বাসের প্রতীক। যেখানে আগে ছিল শূন্যতা, সেখানে তিনি তৈরি করলেন কর্মসংস্থানের শত শত দরজা। তিনি বিশ্বাস করতেন নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। শুধু ব্যবসার বিস্তৃতি নয়, সুব্রত দাসের কৌশলগত প্রজ্ঞা প্রতিষ্ঠানটিকে এনে দিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগের স্বীকৃতি। ওনারই উদ্যোগে এসিআই মোটরস এফএমও ডাচ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে তহবিল অর্জন করে জাপানের বিখ্যাত মিৎসুইয়ের সাথে $23 মিলিয়ন বিনিয়োগ, যা প্রতিষ্ঠানের ইতিহাসে এক মাইল ফলক। একজন সত্যিকারের পেশাদার ২৬ বছরের পেশাদার জীবনে সুব্রত রঞ্জন দাসের প্রতিটি পদক্ষেপ যেন এক একটি অনুপ্রেরণার অধ্যায়। তিনি কখনো প্রচারের আলো খুঁজে নেননি, বরং আলো তৈরি করেছেন নিজের চারপাশে। তার নেতৃত্বে কাজের মান বেড়েছে, সহকর্মীরা পেয়েছে আত্মবিশ্বাস, আর এসিআই মোটরস পেয়েছে বিশ্বমানের গতি ও দৃষ্টিভঙ্গি। তিনি কখনো গর্ব করতেন না নিজের পদমর্যাদায়, বরং সহকর্মীদের বলতেন, আমার সাফল্য তখনই পূর্ণ হয় যখন তোমরা আমার চেয়ে বড় হবে। এটাই ওনার অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল। তিনি ছিলেন নেতা, আবার সহযোদ্ধা। নতুন প্রভাত ২০২৫ সালের শরৎ। এসিআই মোটরস লিমিটেড ঘোষণা দিল সুব্রত রঞ্জন দাস হচ্ছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক বা এমডি। ঘোষণার মুহূর্তে সূর্যার আলোর মতো ছড়িয়ে পড়ল চারদিক। তিনি সহ অনেকের চোখে আনন্দের অশ্রু,
কারণ উনি সহ সবাই জানে এই পদবি কেবল সাফল্যের নয়, এটি এক জীবনের সাধনার ফল। সেই রাতে বাসায় ফিরে জানালার পাশে বসে সুব্রত রঞ্জন দাস আকাশের দিকে তাকালেন। হালকা বাতাসে ওনার মনে বাজল পুরনো দিনের স্মৃতি, ব্র্যাকের সেই প্রথম সকাল, এসিআই ক্রপ কেয়ারের দিনরাত্রি আর মোটরসের প্রথম স্বপ্নগুলো। তিনি ধীরে ধীরে বললেন নিজের মনে, ২৬ বছর লেগেছে বুঝতে সাফল্য মানে উচ্চতা নয়, গভীরতা। এটি কেবল একটি নতুন অধ্যায়ের সূচনা, সেই অধ্যায় যেখানে অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মানবিক নেতৃত্বের মেলবন্ধন ঘটবে আরও বড় স্বপ্নের পথে। তিনি হয়তো মনে মনে ভাবছেন, পথ চলা দীর্ঘ, কিন্তু প্রতিটি পদক্ষেপ যদি উদ্দেশ্যপূর্ণ হয় তবে প্রতিটি দিনই সাফল্যের দিকে নিয়ে যায়। ওনার চোখে তখন ভবিষ্যতের আলোর রেখা, যেখানে এসিআই মোটরস শুধু একটি কোম্পানি নয়, বরং বাংলাদেশের অগ্রগতির এক উজ্জ্বল আলো। আলো ছড়ানোর দায়িত্বে আজ তিনি শুধু একজন ব্যবস্থাপনা পরিচালক নন, তিনি এক অনুপ্রেরণার প্রতীক। যে তরুণ একসময় ছোট্ট ডেস্কে বসে রিপোর্ট লিখতেন, আজ তিনি এমন এক সংস্থার নেতৃত্ব দিচ্ছেন যা বাংলাদেশের অর্থনীতির এক চালিকা শক্তি। কিন্তু তবুও ওনার চোখে কোনো অহংকার নেই, বরং আছে মমতা, দায়িত্ব আর দেশকে এগিয়ে নেওয়ার এক অদম্য স্পৃহা। আমি চাই আমার হাতে গড়া প্রতিটি মানুষ, প্রতিটি প্রকল্প, প্রতিটি স্বপ্ন একদিন আমাকে ছাড়িয়ে যাক। এটাই সুব্রত রঞ্জন দাসের গল্প, এক তরুণের থেকে নেতায় পরিণত হওয়ার, এক কর্মীর থেকে অনুপ্রেরণায় রূপ নেওয়ার, এক জীবনের যা হয়ে উঠেছে আলোর দিগন্তে এক স্থায়ী প্রতিচ্ছবি। ওনার জীবনের প্রতিটি অধ্যায় শেখায়, যে মানুষ নিজের কাজকে ভালোবাসে তার পদবি একদিন নিজেই এসে দরজায় কড়া নাড়ে।